আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। এদিকে সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, জাপা ইস্যুতে সার্জিস। জানাবো প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল, বলছেন হানিফ। জানিয়ে দিব নগর ভবনে শ্রমিক দলে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। এবং সর্বশেষ জানাবো শেষবারের মতো আহ্বান, অবিলম্বে শপথ আয়োজন করুন, বলছেন ইশরাক হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকতো তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থে নির্বাচন চায় তার দল। কেন চায়, কি কারণে চায় তা জনগণের বুঝে নেওয়া উচিত। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিষ পানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা। এ সময় অ্যানি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। এই দায়ভার সরকারেরই ছিল, অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, জাপা ইস্যুতে সার্জিস। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির নাগরিক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে সেই দলের চেয়ারম্যান জিএম কাদের এখনো বাইরে কিভাবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুকে সার্জিস আলম লেখেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আরো লেখেন, প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতো। প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল, বলছেন হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল। ইউনূস পদত্যাগ করতে চায়, সেটা তার প্রেস উইং জানাবে কিংবা তার অফিস জানাবে। সেটা না করে এনসিপি নেতা নাহিদ গণমাধ্যমকে জানালো সে পদত্যাগ করতে চায়। আমাদের প্রশ্ন, নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র নাকি? অবস্থান কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও এনসিপির প্রতিনিধি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবি জানানো হয়। আবু হানিফ বলেন, গত 15 বছর আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে মানুষ ভোট দিতে চায়, কিন্তু নির্বাচনের কথা শুনলে কোনো উপদেষ্টার গায়ে জ্বর চলে আসে। আমরা সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যেমন আওয়ামী লীগের ঠাঁই হয়নি, তেমনি কোনো জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে তাকে আটক করা হোক। দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দলের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান বলেন, ডিএনসিসি প্রশাসক এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় নেতা। ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি শেখ হাসিনার দোসর হয়ে কাজ করছে। তাছাড়া গাবতলী হাটের ইজারা নিয়ে অনিয়ম সহ বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। এইরকম দুর্নীতিবাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় নেতা এজাজ প্রশাসক পদে থাকতে পারে না। অনতিবিলম্বে এজাজকে প্রশাসকের দায়িত্ব অপসারণ করতে হবে। দলের আরেক উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান বলেন, আমরা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে পারি না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা প্রশাসক এজাজকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি, কারণ সরকারের নিরপেক্ষতা নিয়ে আজ আমরা চিন্তিত। নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ভবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে অন্তর্কোন্দলে জড়িয়েছে দুই পক্ষ। বিএনপি নেতা ইশরাককে মেয়র পদের শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে এই দুই পক্ষই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় নগর ভবনের বুড়িগঙ্গা হলে
ব্যাপক ভাঙচুর করেন তারা, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নগর ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। প্রিন্স গ্রুপের প্রিন্স মাথায় আঘাত পাওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী জানিয়েছেন আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে নগর ভবনের সাধারণ কর্মচারী-কর্মকর্তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে। এরই মধ্যে জরুরি সব কাজকর্ম বন্ধ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, নগর ভবনে আজকের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। তবে ঘটনাটি সংঘটিত হয়েছে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে। তারা ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। শেষবারের মতো আহ্বান, অবিলম্বে শপথ আয়োজন করুন, বলছেন ইশরাক হোসেন। উচ্চ আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে নিয়ে শপথ আয়োজনের ব্যবস্থা করুন, আর এটিই আপনাদের শেষবারের মতো আহ্বান। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার উপর বৈষম্যমূলক আচরণ করেছেন। তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করে শপথ আয়োজন করতে হবে স্থানীয় সরকার বিভাগকে। অন্যথায় উচ্চ আদালতে আদালত অবমাননার বিচার চাওয়া হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারকে শেষবারের মতো আহ্বান জানাই, অবিলম্বে শপথ আয়োজন করুন, অন্যথায় নগরবাসীর সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করা হয়। এর আগে নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে নগরে যান ইশরাক হোসেন। এ সময় আন্দোলনকারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইশরাক হোসেনের আগমন শুভেচ্ছায় স্বাগতম, নগর পিতা ইশরাক ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। লাল গালিচা বিছিয়ে ইশরাক হোসেনকে বরণ করে নেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বৃষ্টির মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। টানা 15 দিনের মতো একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করছেন তারা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনের সামনে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ দাও, দিতে হবে শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। 1 2 3 4 আসিফ তুই গদি ছাড়, আসিফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আন্দোলনকারীরা ইত্যাদি স্লোগান দিতে থাকেন নগর ভবন এলাকায়। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অবস্থান নেন নগর ভবনের কর্মচারী ইউনিয়ন। টানা 14 দিন ধরে নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ওয়ারির হাজী আনোয়ার বলেন, আমরা ইশরাককে শেখ হাসিনার সঙ্গে লড়াই করে ভোট দিয়েছি। শেখ হাসিনা তাকে সেই চেয়ারে বসবার দেয় নাই। এখন আদালতের রায় নিয়ে আসছি। এই সরকার শেখ হাসিনার মতোই আমাকে জনতার মেয়রকে আবার বসবার দিতে চায়। তামাশা শুরু করেছে, আমরা এর প্রতিবাদ করছি। আন্দোলন করে শপথ পড়াতে বাধ্য করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ষাটোর্ধ্ব কালাম হাজী ক্ষোভের সঙ্গে বলেন, বৃষ্টিতে ভিজতে ভিজতেই এই আন্দোলনে আসছি, আর সরকার আমাকে নিয়ে মশকরা শুরু করছে। এইসব তামাশা কিন্তু মানব না। তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেন, না হলে ঢাকা অচল করে দেব। শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মচারী মোহন বলেন, আমাদের দাবি একটাই, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেন, না হলে এই নগর ভবনের একটা পাতাও নড়ছে না। আমরা কোনো কাজই করব না। যতক্ষণ পর্যন্ত ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ কোনো কার্যক্রমে অংশ নেব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।